হয়েছে সাত্বিক আর 6টা রাজসিক, 6টা তামসিক। এই তামসিক পুরাণের সিদ্ধান্ত আমরা নিতে পারি না, যদিও পুরাণ, কিন্তু সেই সিদ্ধান্ত আমরা নিতে পারি না। এই ভাগবতী বলছেন, যেমন শিব পুরাণের কথা, এখানে শিবই সব। তো এখানে দেবর্ষি নারদ স্পষ্ট বলছে, তুমি যেগুলো লিখেছো ভগবান শ্রীকৃষ্ণকে গৌণ করে দিয়েছো, এতে তোমার অপরাধ হয়েছে, সেজন্য শান্তি পাওনি। তুমি এক কাজ করো, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে জন্ম নিয়ে যে লীলা করেছিল সেই লীলা লিখো। অনেক কিছু লিখেছো, কিন্তু যার কথা লেখার জন্য প্রয়োজন তুমি তার কথা লিখো। রাধে রাধে। ব্যাসদেব বলছেন, আমি এখন কি করে লিখবো বলুন, এখন তো উনি নেই, অপ্রকট হয়ে গেছে, আর আমার দ্বারা কি সম্ভব? আমার পিতার কথা যখন মনে হয় তখন আমার বড় গর্বে বুকটা ফুলে ওঠে যে আমি পরাশর নন্দন, কিন্তু আমার মায়ের কথা যখন মনে হয় তখন আমার লজ্জায় অধোগধন হয়ে যায়, আমি মৎস্যগন্ধার গর্ভে জন্ম। দেবর্ষি নারদ বলছে, এইরকম বলছো কেন? জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, যেগুলি জন্ম হোক না কেন সকলই ভগতি মূল। আমার দিকে তাকিয়ে দেখো, আমি পূর্বজন্মে দাসী পুত্র ছিলাম। তবে একটা কথা সাবধান, দাসী পুত্র বলে ওনার পিতা না এরকম কেন যেন আপনারা ভাববেন না। নারদের পূর্বজন্মে তার পিতার নাম ছিল দুহিল, মাতার নাম কলাবতী। শিশুকালে পিতা মৃত্যু হয়েছে, আর অসহায় মা একজন ব্রাহ্মণের দাসী বৃত্তি করছিলেন, তাই বলছেন আমি দাসী পুত্র। মায়ের তো ইচ্ছা থাকে ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় করবে, কিন্তু আমার মা অসহায়, দাসী বৃত্তি, আমাকে কি করে সেবায় লাগাবে, মানুষ করবে। মা আমাকে কি করলে, একবার অনেক ঋষিরা চাতুর্মাস্য ব্রত করার জন্য আমাদের পাশে এসেছিল। মা